বজরং বলির আশীর্বাদ আছে আপনার উপর। কিভাবে বুঝবেন? রইল কিছু ইঙ্গিত। হিন্দু ধর্ম অনুযায়ী বজরং বলির কৃপা থাকলে জীবনের সমস্ত বাধা দূর হয়, সমস্ত মানুষ বিপদে ভীত হয় না। হনুমানজির আশীর্বাদ লাভ করা মানে দুর্ভাগ্য দূর হয়ে সৌভাগ্যের পথ প্রশস্ত হওয়া। অনেক সময় কিছু এমন বিশেষ লক্ষণ দেখা যায় যার কৃপা আপনার জীবনে রয়েছে। আসুন জেনে নিই সেই লক্ষণগুলো সম্পর্কে। হনুমান চালিসা ও রাম নাম বারবার আপনার মাথায় আসে। বিনা কারণে যদি আপনার মনে হনুমান চালিসা পাঠ করার ইচ্ছা জাগে কিংবা রাম নাম বারবার মনে আসে, তাহলে এটি বজরংবলীর আশীর্বাদের স্পষ্ট লক্ষণ। এমনকি হঠাৎ করে যদি হনুমান মন্দিরে যাওয়ার ইচ্ছা হয়, তবে বুঝবেন যে তিনি আপনাকে ডাকছে। শুভ স্বপ্ন দেখা, স্বপ্নে বজরংবলী, তার গদা, হনুমান মন্দির, উড়ন্ত হনুমান বা রাম সীতা দর্শন অত্যন্ত শুভ লক্ষণ। বজরংবলী আপনার রক্ষাকর্তা, তিনি আপনাকে আশীর্বাদ করছেন। যদি এই সব স্বপ্নে দেখেন তাহলে অত্যন্ত শুভ। কোনো বিপদ থেকে খুব সহজে আপনি মুক্তি পেতে পারেন। বজরংবলীর আরেক নাম সংকটমোচন। তার কৃপা থাকলে জীবনের কঠিন পরিস্থিতি থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। তাই কঠিন পরিস্থিতিগুলো যদি সহজেই সামলে নিতে পারেন, তাহলে বুঝবেন বজরংবলীর আশীর্বাদ আপনার সঙ্গে রয়েছে। মানসিক দুর্বলতা কাটিয়ে ওঠা, দুশ্চিন্তা, ভয়, মানসিক উদ্বেগ, আত্মবিশ্বাসের অভাব যদি দেখেন আপনি আপনার আগের তুলনায় সাহসী হয়ে উঠছেন, ভয় আপনার মন থেকে সরে গেছে, তবে বুঝবেন বজরংবলীর আশীর্বাদ আপনাকে শক্তি যোগাচ্ছে। যদি উপরোক্ত লক্ষণগুলোর মধ্যে কোনো একটিও আপনার জীবনে ঘটে থাকে, তবে বুঝবেন বজরংবলীর আশীর্বাদ আপনার উপর রয়েছে। মঙ্গলবার বিশেষভাবে হনুমানের আরাধনা করলে, হনুমান চালিসা পাঠ করলে এবং তার উপর উপবাস রাখলে জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসবে। বজরংবলীর কৃপা লাভের জন্য রাম নাম জপ করা অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। ধন্যবাদ।